শুভ নববর্ষ সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এখানে হয়ে গেছে কাটাকুটি, তোমরা দেখতেই পারছো। এই যে লাঞ্চে হবে মাংস, এগুলোকে আর একটু ধোয়া মোছা হবে। এই যে চামড়াগুলোকে ছোয়ানো হবে, কিছু কিছু চামড়া থাকে। যে মাছ, এগুলোকেও ধোয়া হবে। তো এখানে রেডি হচ্ছে মাংস ভাজা, মানে সকালের ব্রেকফাস্ট আর কি। যেহেতু আমি অনুষ্ঠানে যাবো তো এটা খেয়ে যাবো। এই যে আফটার এ লং টাইম টুটুই স্নান করেছে। টুটুইয়ের চোখের কন্ডিশন দেখতে পাচ্ছ, ওর অ্যাকচুয়ালি এজ হয়ে গেছে না, তার জন্য আর ডেইলি ড্রপ দেওয়া হচ্ছে। তারপরে চোখের কন্ডিশন দেখো। কোথায় ড্রপটা? এই যে ড্রপটা, এই ড্রপটা ওকে ডেইলি দেওয়া হচ্ছে, তারপরও কন্ডিশন ঠিক হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নববর্ষের সকাল। আশা করছি এই বছরটা যাতে আমাদের জন্য কিছু ভালো নিয়ে এসেছে, কারণ লাস্ট ইয়ার খুবই খারাপ গেছে, সেটা তোমরা সবাই জানো যারা ব্লগসগুলো দেখেছো। তো যাই হোক, চলো আজকে থেকে নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। আশা করি তোমাদেরও খুব ভালো কাটবে নতুন বছর। তো নতুন বছরের সকালটা ভাবলাম আর ঠাকুর ঘর থেকেই ব্লগটাকে স্টার্ট করি। আজকে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেগুলো আর হচ্ছে না কারণ আমার টিউশন আছে। তো চলো দেখা যাক কেমন কাটে। আর এখানে মা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। এই যে তো ঠাকুর আজকে নতুন কাপড় পরেছেন, যেটা আমি সেজো থেকে এনেছি, এই রেড কাপড়টা। তো ভীষণ ভালো লাগছে দেখে, ঠাকুর ঘরটা ফুলে একদম সুসজ্জিত হয়ে আছে। আর আমিও পরেছি একটা নতুন জামা, মানে শর্ট নাইটি যেটাকে বলে। ছোটোবেলা সেই কটনের টেপ জামা পরার মধ্যে যে আনন্দটা ছিল, এখন সামহাও যতই ভালো কাপড় পরো না কেন সেই আনন্দটা কিন্তু নেই। যদিও আমার মধ্যে 70% এক্সাইটমেন্ট কাজ করে, তো আমি চাইবো সেটা যাতে সারা জীবন থাকে, কারণ সেই এক্সাইটমেন্টটা যদি মিস হয়ে যায় তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে। সো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো এখানে আমার ব্রেকফাস্ট চলে এসে তাড়াতাড়ি করে খেয়ে নেই, কারণ লেট হয়ে যাচ্ছে। একটু চেঁচাচেঁচি করছে, চলো খেয়ে নেই। আমি হয়ে গেছি প্রচণ্ড লেট, একটা গেট রেডি উইথ মি শেয়ার করার জন্য হয়ে গেছি লেট। এখন টুকটুকিতে চলে যাব, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। আমি টুকটুকি পেয়ে গেছি আর প্রচণ্ড গরম লাগছে, তার জন্য ভেজা চুল আমি কোনোভাবে বেঁধে নিয়েছি, কারণ এক্সট্রিম গরম লাগছে। আর ওরা জাস্ট ফোন করছে, তো চলো যাই দেখি গিয়ে কী হচ্ছে। মায়ের বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসেছি। 2টা বাজে, এখন আমার টিউশন আছে। ঘরে এসে এখন খাচ্ছি সেই মিহিদানার লাড্ডুগুলো। তেলের আওয়াজটা জাস্ট ইগনোর করো, কারণ কিছু করার নেই, গরমে আর পারা যাচ্ছে না। মিহিদানার লাড্ডুগুলো খেতে অসাধারণ লাগে। ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল আজকে, তো এখন এসে এটা খাচ্ছি। পাটাপ দারুণ। হ্যাঁ, তো এই যে আমার লাঞ্চ রেডি। এখানে লিভার ফ্রাই রয়েছে আর মাংস জাস্ট একটুই নিয়েছি, এই গরমের মধ্যে মাংসটা এত বেশি খাচ্ছি না। সাথে লেবু রয়েছে, নুন রয়েছে। এই যে, আর মাছ তো আমি নেইনি, কারণ এত সব খাওয়া অসম্ভব। সাথে রয়েছে দই। আমি বসেছি নিচে খেতে। মাংস একটুই নিয়েছি, রয়েছে দই। আর এই দেখো পিক্সি এখানে খেলছে। আমার ভাই পিক্সির সাথে শুধু লাগালাগি করে, একদম ভালো চোখে দেখে নেবে পিক্সিকে অত্যাচার করে।
যদি বাইরে হয়ে যায়। এই ভাতটা খেয়ে মাংস দিয়ে দই দিয়ে খাওয়ার পরে কি চায় মন, একটু মানে টানা 1 ঘন্টার ঘুম হতে চায়, মনটা একটু ঘুম দিতে চায়, হতে চায় বলছি। কিন্তু যে কপালে যে ঘুম নেই আমার, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। আর পিক্সি এখানে করছে হুড়ুস্থলি, আর এই দেখো একজন ঘুমিয়ে আছেন, ওনার কোনো পাত্তা নেই। সো বন্ধুরা, আমার ভাই সবসময় এখানে 2 চোখি বানা করে, এই যে ওই যে দেখো 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 কে মানে, আর ওর সাথে এখানে নাটক করছে। শুন, আমি জানিস তো আমি কি করতে পারি, তুই বুঝতে পারছিস? আমি কিন্তু তোর উপরে একটা পিক্সিকে অত্যাচারের কেস দিয়েছি। সো আমি জাস্ট ভাতটা খেলাম, খেয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আর নতুন কাপড় পরতে ইচ্ছে করছে না, এই পাতলাগুলাই বেস্ট। তো এগুলো এখন পরে নিয়েছি, মুখটা ঘেমে দেখো পুরো কাহিল, মানে পারছি না এই গরমটা জাস্ট নিতে। আর তো এখন বেরিয়ে পড়ছি, এসে গেছি আমি। এই বাসাটা দেখো, যা সুন্দর ফুল এখানে। চলো, প্রচণ্ড গরম। তো বন্ধুরা, যেহেতু কালী মন্দিরে এই বছর যাওয়া পসিবল হচ্ছে না, কারণ আমার টিউশন আছে। সো বন্ধুরা, যেহেতু কালী মন্দিরে যাওয়া এই বছর আর সম্ভব হচ্ছে না, আমরা মানে আগে মানে ছোটোবেলায় সেই কালী মন্দিরে গিয়ে মোমবাতি দিতাম, মণ্ডপে তো দিতামই, আমার বাড়িতে যেটা আছে মণ্ডপ। তো এখন আমি মণ্ডপে মোমবাতি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। আর কালী মন্দিরে যাওয়া তো পসিবল না, কারণ টিউশন আছে। তো এখন করবো গাইস ডিনার। আর এখানে বানানো হয়েছে আজকে টমেটোর চাটনি, সেটা টমেটোকে পুড়ে তার মধ্যে অনেক কিছু দিয়ে। যে বন্ধুরা, আমার মা বলেছে মাছ আছে, এটা বল দেখি, একটু মুখটা দেখে যাও। মা পড়ে যাচ্ছে আজকে। বন্ধুরা, আমার মাকে পিক্সি যা মানে জুড়ে একটা দিয়েছে, আজকে ব্যথা পেয়ে গেছে মা। এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এটা ওদের ফেভারিট, আমাদের একদমই না। আমার তো দেখে এটা বিষ মনে হচ্ছে, কাঁচকলা দিয়ে মাছের তরকারি, এটা বিষের সমান। 8টার সময় মোটামুটি আমার টিউশন শেষ হয়েছে, তারপর থেকে এখন 10টা বাজে। জাস্ট আমি ফোনেই কথা বলছিলাম, মানে একজনের সাথে একটা টাইমে কথা বলছিলাম। আমি আজকে শুভ নববর্ষ, তো সবার সাথে একটু কথা হলো, বেশ ভালো লাগলো। আর অনেক বাসন পড়েছে, তো প্রায় রাতের বাসনগুলো প্রায়ই আমি ধুই। আর কেন রাতে একটু টাইম থাকে তার জন্য, আর মানে কাজের ফাঁকে ফাঁকে যতদূর পারা যায় আর কি, মানে এত বেশি কিছু তো করি না, কিন্তু টুকটাক আর কি করতে হয় সেটাই। আর এখন বসে বাসন কাসন ধোবো, তারপর যাবো ঘরে। মর্নিং এভরিওয়ান। সো কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। এই দেখো দেখো রাবণ, এটা রাবণ, এটা ডগ না কিছু না, এটা হচ্ছে রাবণ। তো জানিও ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আবারও পয়লা বৈশাখের অনেক 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 অনেক